প্রথমত আপনি সহ যারা এই জামাতি পোস্টার বয়, স্বাধীনতা বিরোধীদের পোস্টার বয়, মৌলবাদী এবং জঙ্গি আল্লাহ জাহারি বাল্লা জাহারি খালা জাহারিকে আপনারা ডিপোর্ট করেছেন অস্ট্রেলিয়া থেকে, করতে সহযোগিতা করেছেন, প্রশাসনকে সতর্ক করেছেন, তার মুখোশ উন্মোচন করেছেন। এর জন্য আপনি সহ যারা এর সাথে জড়িত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। আর দ্বিতীয় যে আহমকুল্লাহর কথা বললেন, এই আহমকুল্লাহ হচ্ছে আরেক বদমাইশ। এটা হচ্ছে এই আহমকুল্লাহর যে ফাউন্ডেশন, মূলত এটা হচ্ছে জামাতি ফাউন্ডেশন। আর আমি অবাক হয়ে যাই, পৃথিবীর সব উন্নত দেশে জামাতের ঘাঁটি, অদ্ভুত ব্যাপার। এটা আমার কিন্তু মাথায় ঢুকে না, ওইখানে গিয়ে তারা কিভাবে ঘাঁটি করে। তো আহমদুল্লাহ যেভাবে আধুনিক বিজ্ঞানের বিরোধিতা করেছে, চিকিৎসা বিজ্ঞানের বিরোধিতা করেছে, এছাড়াও তার ওই ইহুদি বিদ্বেষ কোনো অংশেই, মানবতা বিদ্বেষ, অমুসলিমদের প্রতি, যারা মুসলমান নয় এরকম মানুষ ও মানবতার প্রতি তাদের যে বিদ্বেষ, কোনো অংশেই কম নয়, বরং দু কদম আগে থাকতে পারে, পিছিয়ে থাকবে না। তো এই জন্য আহমদুল্লাহর বিরুদ্ধে আপনারা যে ক্যাম্পেইন করেছেন, জানি সময় কম, হয়তো সময়টা একটু বেশি পেলে হয়তো তাকে আপনারা খুব দ্রুতই, ঠিক এই খালা জাহারির কপালে যা জুটেছে এর কপালে তাই জুটতো, আসাদের আছে, ওইখানে অমুকের আছে, তমুকে আফেসিফ মহিউদ্দিনের আছে। এটা তারা এখন ভয় পায়, খুব চালাকি সাথে যায়। মুনাফিকি তো তাদের অস্ত্র, এটা তাদের একটা অন্যতম অস্ত্র। এবার সে আল্লাহ জাহারি, এই আল্লাহ জাহারি কিন্তু শুধুমাত্র যে ইহুদি বিদ্বেষ ছড়ায় তা না, সে যে শুধুমাত্র মানবতা বিরোধী তা না, সে আমাদের স্বাধীনতার শত্রু, সে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার শত্রু, সে মুক্ত চিন্তার শত্রু, সে মানবাধিকারের বিরুদ্ধে। এখন যদিও তেল মারতেছে, বলে যে না আমরা কি সাম্প্রদায়িক সম্প্রীতি চাই, অথচ সারা জীবন বলে আসলো সাম্প্রদায়িক সম্প্রীতি আবার কি, খাই না মাথায় দেয়। এখন যে আপনারা অস্ট্রেলিয়া থেকে যখন ডিপোর্ট করাইছেন, এখন তাদের সুর একটু নরম হয়ে গেছে। এরা এরকমই, এরা হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। এরা না, যখন আফগানিস্তানের সোভিয়েত সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতো, জিততে থাকতো, তখন বিরাট বড় বীর। কিন্তু যখনই ঠিক মতো সোজা করে ফেলতো সোভিয়েত বাহিনী, তখনই দাড়ি কেটে, মোজ কেটে, পাগড়ি ফেলে দিয়ে পালায় যাইতো। এগুলো ইতিহাস আছে। এরা হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। অমুসলিম দেশে বসবাস করা যাবে না, প্রকৃত মুমিনের লক্ষণ নয়, কিন্তু সেইখানে গিয়ে আবার চাঁদা তুলতে যায়। এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে, কোনো সন্দেহ নেই। পরে মুসলমানই মরেছে, লাখ লাখ মুসলমানই বিতাড়িত হয়েছে। মূলত সেভেন্থ অফ অক্টোবর গাজার এই যে হামাসরা ইসরায়েলি নিরীহ মানুষদের উপরে যে হামলা চালাইলো, নারীদেরকে ধরে নিয়ে ধর্ষণ করলো, লাভটা কি হলো? গাজা আজকে দেখেন মাটির সাথে মিশে গেছে। আমার পেছনে বিল্ডিং, ওইখানে এরকম বিল্ডিং ছিল, আলো ছিল, উজ্জ্বল ছিল, সব কোনো বিদ্যুৎ নাই, খাবার নাই, মাথার উপরে ছাদ নাই। এবং তখন যদি গাজাবাসীরা ওদের থামাইতো, হামাসরে ভোট না দিয়ে ওদের বয়কট করতো, তাহলে কিন্তু এটা হইতো না। তাহলে এটা হইতো না। এবং কি, এই দেখবেন যেতটুকু জমি জমা আছে, এখানে দেখবেন একদিন হাই রাইজ বিল্ডিং হবে। ওই যে পাশ্চাত্যের দেশের মানুষেরা এখানে আসা, তারা ট্যুরিজম শিল্প করবে, এখানে ট্যুরিজম পর্যটন এলাকা করে ফেলবে, কেউ থাকবে না এরা। কিন্তু এরা দেখেন সবসময় ভুল করে, এবং ভুক্তভোগী কিন্তু প্রথমে এরাই হয়, ভুক্তভোগী প্রথমে এরাই হয়। এই যে যারা বাংলাদেশ এবং ভারতের এবং পাকিস্তানের, যারা এই যে ইরানের তেহরানের কোসাইদের পক্ষে মিছিল মিটিং করলো, আপনি কি মনে করছেন সৌদি আরব এই যারা যাবে এরা কিন্তু বেরোয় আসবে? এটা তারা আমেরিকানা, সৌদি আরবে কামলা দিতে যাবেই। কুয়েত, কাতার অলরেডি 135 জন তো ঘেটি ধরে বের করে দিয়েছে ইরানের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য। প্রত্যেকটা পাশা পিটিয়ে লাল করে বের করে দিছে। আচ্ছা, যুদ্ধ হইতেছে ইরান ইসরায়েল, তুমি কুয়েতে গিয়ে, কাতারে গিয়ে তোমার কেন ফেসবুকে পোস্ট দিতে হবে? এটা কি ভারত পাইছ যা ইচ্ছা তাই করবা, তোমার ছেড়ে দিবে? এটাই হচ্ছে এরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারতেছে। আপনি ঠিকই বলেছেন, অস্ট্রেলিয়ায় যারা বাংলাদেশি মুসলমান আছেন, এই সমস্ত খালা জাহারি জঙ্গি, আসুন্না ফাউন্ডেশন নামের জঙ্গির তৎপরতা চালানো এই আহমকুল্লাদের আপনারা বয়কট করেন, তা না হলে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে। অস্ট্রেলিয়া আমিও যাব না, এই আসাদ নুরও যাবে না, আপনারাই থাকবেন। আপনারা মা বাবা ভাই বোনের জন্য টাকা পয়সা পাঠাবেন, শেষে কিন্তু কিছু করতে সাপ বাড়ায় পড়বে। ওই যে আপনারা মনে করতেছেন যে আহমকুল্লাহ আসছে তাই গেছে, আহমকুল্লাহর জন্য আল্লাহ জারির খালা জারির জন্য, ওই যে দেখেন এত বড় সাহস, মুখের ছবি দেওয়ার কিন্তু সাহস পাইতেছেন না। এত বড় মর্দ আপনারা, এত বড় ইমানদার, মানে এখনই আল্লাহ ছাড়া কাউরে ডরায় না, এখনই ফেসবুকে ছবি দিতে ডরায়। তার মানে কি? মানে হলো আপনারা যে অপরাধী, তাই অপরাধীদের থেকে দূরে থাকেন নিজেকে রক্ষা করার জন্য, না হলে আপনি নিজেও ডুববেন, দেশও ডুববে। ঠিক 90, মানে যারা প্রবাসী তাদের 90% মধ্যপ্রাচ্যে থাকে। ইরানে হয়তো হাতে গোনা 1000 থেকে 5000 লোক থাকবে, আর লক্ষ লক্ষ প্রায় কোটির কাছাকাছি লোক মধ্যপ্রাচ্যে থাকে। তোমার ভাই ইরানের পক্ষে কেন নিতে হবে? অথচ এরাই কিন্তু যখন বাংলাদেশে থাকে তখন বলে ইরান ইরান শিয়া কাফের। এরাই বলে কাফের। এরা এত শিয়া প্রেমী। আর ওই যে বললাম যেটা, যে এটা কিন্তু ভারত না, ভারতের
এই কাশ্মীরের জঙ্গিরা 500 নাকি 600 কোটি টাকা পাঠাইছে ইরানে। কত বড় বদমাইশ! নিজের দেশের জন্য কিন্তু কোনোদিন 10 টাকা দেয় নাই, আর কে মারতাসের জন্য চলে গেছে। তো এটা এটা বললাম, এই জন্য বললাম এটা ভারত না। এটা যদি ভারত মধ্যপ্রাচ্যের যদি কোনো মুসলমান ইরানের টাকা পাঠায়, ওরা তো ফাঁসি দিয়ে দিবে। এই যে এই তো বললো যে ওরা নাকি 3 ঘন্টা পিটাইছে, 3 ঘন্টা শুধু পিটাইছে। তো মধ্যপ্রাচ্যের মুসলমান ওইখানে গিয়ে যাও, মিছিল করো, দেখি কি হয়। আমার ভাবির পোলারা শুক্রে শুক্রে 8 দিনের নেতা, আমার ভাবির পোলারা 36 দিনের রাজনৈতিক নেতা। রাজনৈতিক মুসলমানি হওয়ার আগেই তারা কেউ মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হয়ে গেছে, কেউ এমপি হয়ে গেছে। এখন এদের কথা আর কি বলবো। আমাদের ভাবির পোলারা ওই যে খোটার জোরে পাঠা কোদে, এদের খোটা একটু শক্ত, তাই কত কিছু বলতেছে দেখেন না। দাঁত চিপায়ে চিপায়ে কিভাবে বলতেছে যে আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনা পালিয়ে গেলে কাদের মন খারাপ হয়ে গেছিল। আমরাও দেখবো একদিন যে ইউনুস পালায় গেলে, তারপরে এই যে সাদা শকুন পালায় গেলে, বা পাবলিক তার পেটে পাড়াতে 20টা বাইর করে ফেলে কাদের মন খারাপ হয়, আমরাও সেটা একদিন দেখবো। এদের তো মূলত এই যে এরা ইন্ডিয়া বয়কট করেছে, এদের ইন্ডিয়া বয়কট তো শেষে হিন্দু খেতাব আন্দোলনে যাবে সেটাও আমরা জানি। আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণ দাস, যিনি ইসকনের একজন নেতা, তাকে কিভাবে জেলে রাখা হয়েছে নিরাপরাধ হিসেবে, এটা আমরা দেখেছি। তো এরা তো এগুলো তাদের বাদ কি বাদ, এরা ইন্ডিয়া বিরোধিতা করবে। কিন্তু আমরা দেখলাম আর বাপ নাকি চাচ্ছে, শুনতেছি চিকিৎসা করতে যাচ্ছে। আবার আমরা দেখেছি আমাদের বলে ইন্ডিয়ার দালাল, কিন্তু আমরা দেখলাম বিএনপির নেতারাই তাদের ইন্ডিয়ার কাপড় পরে। আমার ধারণা যে আপনি ইন্ডিয়া থাকতেও বাংলাদেশে কাপড় পরতেন, আমি দেখেছি আপনার পোশাক। আপনার পোশাকগুলো কিন্তু ইন্ডিয়া কলকাতায় যখন আপনাকে দেখতাম, আপনার পোশাকের কোথাও না কোথাও বাংলাদেশের কাপড় চোপড় পাওয়া যাইতো। তাহলে আর যারা বাংলাদেশের বিএনপির নেতা ইন্ডিয়া বয়কট আন্দোলন করে, দেখি বউয়ের জামা কাপড়, নিজের জামা কাপড় আইনে, চাদর আইনে ইন্ডিয়ান পরে, তাহলে ইন্ডিয়ান জিনিস কারা ব্যবহার করতো? এটা আমাদের দুর্ভাগ্য। আমার এখনো, আমি শার্ট খুললে আমার এটা এখনো মেড ইন বাংলাদেশ সব বাংলাদেশ, আমি জানি আমি জানি আমি জানি। এই যে আমার এইটা নিচেরটা না, এটা মেড ইন বাংলাদেশ। আমি ডাবল টাকা খরচ করে বাংলাদেশ থেকে আনায় পড়ি, ঠিক আছে? ডাবল টাকা দিয়ে, আমার টাকা বেশি দিয়ে আনতে হয়। যাই হোক, সেটা অন্য বিষয়। আপনি যেটা বলেন এরা ভারত বিরোধী, আর কার কথা বলবো ভাই? আপনি জানেন যে আমি মেডিকেল ট্যুরিজম আমার কাজ ছিল। মেডিকেল ট্যুরিজম আমি দেখতাম যে ভারতের মাটিতে চিকিৎসা নিয়ে, ভারতের বিছানায় বসে, ভারতের অন্ন খেয়ে, সেখানেই তারা ভারত বিরোধিতা করে। ওইখানে বসে ভারত এবং হিন্দুকে গালি দেয়। সবচেয়ে হাস্যকর বিষয় কি জানেন? আমার মাস্টার ডিগ্রি কোর্স করা, মানে আমরা মাস্টার ডিগ্রিকে তো সর্বোচ্চ শিক্ষিতের মধ্যেই ধরি, ডক্টরেট বাদ দিলে। এখন এরা বন্ধুরা আমার কি বলছে জানেন? আমার ক্লাসমেটস, আমার বন্ধুরা কি বলতে জানেন? ভারতে আসলে নাকি তাদেরকে মনে হয় হিন্দু হিন্দু গন্ধ করে, অথচ এখানে 25 কোটি মুসলমান থাকে। কি বুঝলেন? মানে আশ্চর্য ব্যাপার, 25 কোটি মুসলমান যে দেশে বাস করে, সেই দেশে গেলে নাকি তারা হিন্দু হিন্দু গন্ধ পায়। কিন্তু আমার কোনো বন্ধুকে শুনলাম না আমেরিকায় গিয়ে খ্রিস্টান গন্ধ পায়, অস্ট্রেলিয়ায় গিয়ে খ্রিস্টান গন্ধ পায়, ইউরোপে গিয়ে খ্রিস্টান গন্ধ পায়, তা কিন্তু পাইতে শুনে। এরা এইরকম ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ। তারপর আবার ওইখানেই যাবে, ওই ভারতের মেডিকেল ভিসা, ভারতে গিয়ে একটু, এমনকি আপনি নিশ্চিত থাকেন আর কিছুদিন পরে এইভাবে যদি বাংলাদেশটা চলতে থাকে, 10-20 বছর পরে বাংলাদেশের মানুষজন একটু স্বস্তির, সুষ্ঠু একটু নিঃশ্বাস নেওয়ার জন্য, পছন্দের মতো কাপড় পরার জন্য তাদের কলকাতায় যেতে হবে। জায়গা নাই তাদের, কলকাতাও যেতে পারবে না, ওইখানে যে হারে মৌলবাদ বাড়তেছে, তাদের ওই দিল্লি যেতে হবে, নাহলে বিহারে যেতে হবে, নাহলে সাউথে গিয়ে তাদেরকে পোশাক পরার জন্য, একটু কথা বলার জন্য, গল্প করার জন্য, একসাথে থাকার জন্য তাদের এইভাবে বাইরে আসতে হবে। বাংলাদেশেও তারা এই জায়গা পাবে না, কারণ এখানে যে হারে এই দেশের মোল্লাইজম যেভাবে উঠে আসতেছে, এই দেশের কপালে খুব খারাপ। বিএনপি তো এখন মনে করতেছে খুব আরাম আছে। আপনি দেখেন কিভাবে বডি শেমিং, আমার মনে হয় এই পর্বটা আপনার, আপনি দেখেন। আমি দুঃখিত, ইকো হচ্ছে। প্রিয় দর্শক, এটা একটা সমস্যা, মানে আমি এটা সমাধান ওইভাবে করতে পারি নাই, এটা আপাতত সম্ভব না। জি, শেখ ফরিদ ভাই, আপনার মন্তব্য শুনতে চাই। ওই যে আপনি যে বিয়ের কথাটা বললেন, 15 বছরের 40 বছরের পুরুষের সাথে বিয়ে, আপনি দেখেন তার কত বড় দুঃসাহস। সে একটা নাবালিকা হয়ে বিয়ে করেছে, সেটা আবার ডিক্লেয়ার দিয়েছে যে তার 15 বছর বয়সে বিয়ে হয়ে গেছে। এটা বাংলাদেশের আইনে ফৌজদারি অপরাধ। যে বিয়েটা করবে তার 2-3 বছরের সম্ভবত জেল হওয়ার কথা, তার মা বাবার জেল হওয়ার কথা, মানে মেয়ের, এমনকি ছেলের বাবা যদি সেখানে উপস্থিত থাকে, মানে অভিভাবক হিসেবে, তাদের জেল হওয়ার কথা। শুধু তাই না, কেউ যদি বরযাত্রী হয়ে থাকেন আপনার, তাহলে জরিমানা করা হবে। এটা হলো আইন বাংলাদেশের। কিন্তু দেখেন সেই দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখে সে পোষ দিয়েছে, তাদের বিয়ে হয়েছে। তারপরে যখন আমরা লেখলাম, আমি লেখা শুরু করলাম যে এত ফৌজদারি অপরাধের শাস্তি হতে হবে, লুয়া যেহেতু 15 বছর, তার শাস্তি হবে না নাবালিকা হওয়ার কারণে। কিন্তু তার পিতা, তার স্বামী এবং তার অভিভাবক, দুই পক্ষের সবার জেল হবে, সেই সাথে কাজের জেল হবে। এটা লেখার পরে দেখলাম 24 ঘন্টা পরে বক্তব্য, বয়ান পাল্টে গেছে, যেটা জামাতের মতো আর কি। জামাতের আমির যেমন সকালে বিকেলে একটা বলে,
সেরকম ওই যে আমাদের মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রীর মতো কথা পাল্টায়, বললো যে না 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 আমাদের বিয়ে তো ঠিক হয়ে আছে, আমরা পরে বিয়ে করব। মানে এখন দেখলে আইনের ফেরকায় পড়ে গেছে, ডিক্লেয়ার্ড, কিন্তু সে তার কিন্তু আগের পোস্ট আছে, আপনি তাকে ধরলেই পাবেন। তাহলে যদি তার কথা ঠিক হয়েছে তার সাথে বিয়ে হয় নাই, ধরে নিলাম তার এই মিথ্যা কথাটাও সত্য, তাহলে বেগানা পুরুষের সাথে কিভাবে হজে গেল? ইসলামে তো মাহরাম ছাড়া হজে যাওয়া যায় না, ওমরা হজ বলে না বড় হজ, এটা কি বদনামি করলো? মানে এরা যে কত বড় বাটপার, এই যে ধার্মিকেরা যে ভণ্ড হয়, এই জন্য ডক্টর হুমায়ুন আজাদ বলতেন যে ভণ্ডদের শেষ আশ্রয়স্থল হচ্ছে ধর্ম। কম দুঃখে তো এই কথা বলেন নাই, ভণ্ডামি করতে গিয়ে তো ধরা খেয়ে গেছে এবার, এটা তারা বুঝে নাই। তো এটা এটা এই দেশে যারা প্রমোট করতে চায় বাল্য বিবাহ, এদের এই মুহূর্তে ইমিডিয়েট এদের শাস্তির আওতায় আনতে হবে। ডোবাবার কথা আগের পোস্ট পরের পোস্ট তদন্ত করে তাদের কাবিননামা বের করে কারা কারা বিয়েতে ছিল এগুলো উপস্থিত করে, কারণ আপনি কোনো ইসলামে কোনো ওই ঠিকঠাক করার সিস্টেম নাই। এই যে তারা গ্রুপ হয়ে গেল, এটা লাভবান কে হবে? এই সরকার। অথচ তারা যদি ঐক্যবদ্ধ থাকে, ঐক্যবদ্ধ মানুষের সংখ্যা যদি কমও হয়, আমি তো বারবার বলি কাউরে দরকার নাই। আওয়ামী লীগের মাত্র 10%, ছাত্রলীগের মাত্র 10%, যুবলীগের 10%, কৃষক লীগের 10%, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, এদের 10% করে যদি এরা ঐক্যবদ্ধ থাকে, এই সরকার তো 3 মাস টিকবে না, ষড়যন্ত্র লাগবে না। আওয়ামী লীগের যত যত অঙ্গ সংগঠন আছে, ওলাবিলে লীগ বাদ দিয়ে, ওলাবিলে লীগ মানে ওলামা লীগ, দুঃখের কথা কি জানেন, আওয়ামী লীগ ক্ষমতার পতনের মাত্র 6 মাস আগে ওলামা লীগের তারা অঙ্গ সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমি অবাক হয়ে গেছি, এটা কি মাথাটা তার ঠিক আছে নাকি এদের, যে ওলামা লীগকে আরো অঙ্গ সংগঠন স্বীকৃতি দিয়েছে। যাই হোক, তাদের ব্যাপার, আমরা জানি না তাদের দলের উপদেষ্টা পরিষদ বা দলের যারা হাইকমান্ড তারা কি চিন্তা করে, তারা প্রাইম মিনিস্টারকে কি বুঝিয়েছে আমরা জানি না, কিন্তু ফলাফল শূন্য হয়েছে। কিন্তু এটা আমরা আগেই জানতাম, এটা ফলাফল বুমেরাং হবে। তো যেটা বলতেছিলাম যে এত নির্যাতিত নিপীড়িত এই মুহূর্তে তারা যদি ঐক্যবদ্ধ না থাকে, ভাই আমরা কি চাই? আমরা চাই বাংলাদেশে একটি মুক্ত চিন্তার দেশ হোক, স্বাধীনতার দেশ হোক, স্বাধীনতার পক্ষের মানুষ সরকার ক্ষমতায় থাকুক, মানুষের বাক স্বাধীনতা থাকুক, মানুষের গণতান্ত্রিক অধিকার থাকুক, দেশে বাংলাদেশটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পৃথিবীর সামনে তুলে ধরুক। কিন্তু এই যে দেখেন এখন সংসদ দেখলে বাংলাদেশের বাইরে মানুষ মনে করে এটা কই থেকে, এটা কি সংসদ না মাদ্রাসা, এটা মানুষ বুঝতেই পারে না। তা আমরা সেটার পরিবর্তন চাই। আমরা তো ভাই, আপনিও যা এখন মিনিস্টার হবেন না, আমিও যে মিনিস্টার হইতে যাব না, কিন্তু তারাই হবে, তারাই সবকিছু করবে। কিন্তু তারা করে কি, নিজেরাই যদি গন্ডগোল করে, নিজেরাই নাজমুল সিদ্দিক যদি রশিদের ঠ্যাং টানে, অমি পিয়াল যদি সুলতান আপার ধরে টানটাই লাগায়, সুলতান আপা এর ধরে, আমাকে যদি আপনি ধরেন, আমি যদি আপনাকে ধরি, এভাবে যদি নিজেরাই গন্ডগোল করে, তাহলে আওয়ামী লীগের যে আন্দোলন। তবে একটা জিনিস আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যারা সাধারণ মানুষ, যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তাদের মধ্যে কোনো রেষারেষি নেই। ওই যে ব্যক্তি লোভের কারণে, ব্যক্তি স্বার্থ অথবা ইগোর কারণে এগুলো হয়ে থাকে। আদর্শিক কারণে, আদর্শ যখন শক্ত হয় এগুলো কাজ করে না। আমাকে অনেকেই এই যে আমি 3 দিন যাবত 4 দিন যাবত আমি অনলাইনে নাই, আমারও একটা মনে কষ্ট আছে, কারণ আমাকে এমন কিছু কথা বলা হয়েছে আমার ব্যাপারে, আমি শুনে আসমান থেকে পড়েছি। আমার ব্যাপারে এগুলো কথা বলা হচ্ছে, যদি আমার ব্যাপারে